তোমাদের সাবজেক্টগুলোকে বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যায়। তো তাই জন্য আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের পোমোডোরো টেকনিক বলছি। সেটা হচ্ছে রোজ আমরা যদি 12 ঘন্টা করে পড়ি তাহলে কি সেটা এনাফ হবে? না, আমি পার্সোনালি মনে করি সেটাও এনাফ হবে না, এবং রিসার্চও বলছে সেটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে বা একজন তোদের 15, 16, 17 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সেটা কখনোই উপযুক্ত নয়। আমাদের সাকসেসের গ্রাফ কি এইভাবে উঠবে না, নাকি আমাদের সাকসেসের গ্রাফ এরকম ভাবে ডিক্রিজ করে যাবে? এমসিকিউ টাইপ যে প্রশ্ন আসবে সেগুলো যাতে কমপ্লিটলি উত্তর লিখতে পারো, এবং তার সাথে সাথে সেম 2-তে যে ধরনের লং আনসার টাইপ কোয়েশ্চেনগুলো আসবে তার সম্পূর্ণ উত্তর লিখতে পারো। তো কি খবর সবার? আশা করছি ভালো আছিস, কারণ তোদের সদ্য ক্লাস 10-এর পরীক্ষা শেষ হয়েছে। এবারে তোরা উঠবি ক্লাস 11-এ, আর ক্লাস 11-এ ওঠা মানেই মাথাতে চলে এসেছে প্রচুর বোঝা। কেন? কারণ পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কিংবা পেরেন্টসরা সবাই বলছে যে এবার ক্লাস 11 এবং তার পরবর্তী সময়ে ক্লাস 12, আর ক্লাস 11, 12, ক্লাস 9, 10 বা 8, 9, 10 থেকে সম্পূর্ণ আলাদা। আর এখানেই আমাদের প্রথম প্রশ্ন, তাহলে কি এতদিন যেরকম ভাবে পড়াশোনা করে এসেছি সেভাবে পড়াশোনা করলে হবে না? আমাদের কি এখন তাহলে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পড়তে হবে? তাহলে আমরা খাবো কখন, ঘুমোবো কখন, কিংবা একটু মজা করব কখন? তো এই সমস্ত চিন্তার মধ্যে দিয়েই সময়টা অতিবাহিত হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে ক্লাস 10-এর, আর তখনই আমরা পড়বো একটা মহা সমুদ্রে, যে এবারে আমরা কিভাবে বেঁচে ফিরবো এই সমুদ্র থেকে। তো চিন্তা কিসের, আমরা তো প্রত্যেকটা টিচার রয়েছি তোদের এই সমস্ত টেনশনকে দূর করতে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে সবাই বলছে যে ক্লাস 10 বা 9, 10 তার যে সিলেবাস এখনকার সিলেবাসের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ 11, 12 এর সিলেবাস হিউজ হয়। সেটা ইতিহাসের ক্ষেত্রে হোক, সেটা ফিজিক্সের ক্ষেত্রে হোক, সেটা ম্যাথসের ক্ষেত্রে হোক, কিংবা বায়োর ক্ষেত্রে হোক। মোটা মোটা বই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার সাথে প্র্যাকটিক্যাল ক্লাসেস, স্কুলের ক্লাসেস, নিজের সেলফ স্টাডি করার সময় কখন আমরা পাবো? তাহলে 15 ঘন্টা 16 ঘন্টা কিভাবে ম্যানেজ হবে? চিন্তার কিছু নেই, আমি তোদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি, যেভাবে তোরা পড়াশোনা করলে এই হিউজ সিলেবাসকে তার সাথে সাথে সেলফ স্টাডিটাকেও করতে পারবি, এবং তার সাথে সাথে যে ডেইলি নিউমেরিক্যাল প্র্যাকটিস বা রাইটিং প্র্যাকটিস সমস্ত কিছু হয়ে যাবে। কিভাবে হবে? তো চল আজকে তাহলে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। ক্লাস 11 আমরা যখন উঠি ক্লাস 11-এ, সেই ক্লাস 11টা ক্লাস 10-এর থেকে অনেকটাই আলাদা। কেউ নতুন স্কুলে ভর্তি হচ্ছি, কারোর রেজাল্টটা হয়তো একটু খারাপ হলো, কিংবা কারোর রেজাল্ট হলো ভীষণ ভালো। তাহলে স্বাভাবিকভাবেই যাদের রেজাল্ট ভালো হলো তাদের ফ্যামিলির তরফ থেকে বা বন্ধু বান্ধবের তরফ থেকে কিংবা নিজের দিক থেকেই এক্সপেকটেশন বেড়ে যায় অনেকটা উঁচুতে। আবার যাদের রেজাল্ট একটু খারাপ হলো ক্লাস 10-এ, তখন তাদের মনে হয় আমাদের কি জীবন ব্যর্থ? তাহলে কি এখন আমাদের অনেক ঘন্টা করে পড়াশোনা করতে হবে যাতে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি? দেখ, খুব প্র্যাকটিক্যালি একটা কথা বলি, এটার দুটো দিকই রয়েছে, মানে হ্যাঁ এবং নাও। অর্থাৎ আমাদেরকে পড়াশোনা করতেও হবে, আবার এমনও নয় যে সপ্তাহে মানে এক এক দিনে 1 ঘন্টা 1 ঘন্টা করে সপ্তাহে 7 দিনে 7 ঘন্টা পড়লাম, সেটা এনাফ হবে না। আবার এমনকি রোজ আমরা যদি 12 ঘন্টা করে পড়ি তাহলে কি সেটা এনাফ হবে? না, আমি পার্সোনালি মনে করি সেটাও এনাফ হবে না, এবং রিসার্চও বলছে সেটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে বা একজন তোদের 15, 16, 17 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সেটা কখনোই উপযুক্ত নয়। তো এই ক্লাস 11-কে আমরা কিভাবে ডিল করব? আমরা আগে পড়ে এসেছি ক্লাস 10, যেখানে আমাদের ছিল অনেকগুলো সাবজেক্ট। এমন নয় যে আমরা খুব অল্প সাবজেক্ট পড়াশোনা করেছি, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, এরকম অনেকগুলো সাবজেক্ট ছিল। এখন ক্লাস 11-এ আসার পরে বেশ কিছু স্ট্রিম ভাগ হয়ে যায়, কমার্স, আর্টস, সায়েন্স। আমরা যদি মূলত দুটো স্ট্রিমের কথা ভাবি তাহলে আমরা আর্টস এবং সায়েন্স, এই দুটো স্ট্রিমেই সব থেকে বেশি বাচ্চারা পড়াশোনা করে এবং এই দুটো স্ট্রিমই চুজ করে। এবারে ক্লাস 10-এর পরে যে আর্টস আর সায়েন্সে চলে আসলাম, সায়েন্সের ক্ষেত্রে আমাদের মেজর যে সাবজেক্টগুলো থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, কারো কারো ম্যাথস থাকে, কারো কারো ম্যাথস থাকে না, কম্পিউটার সায়েন্স ইত্যাদি, এবং তার সাথে থাকে বাংলা, ইংরেজি। আর্টসের ক্ষেত্রে কি কি সাবজেক্ট থাকছে? আর্টসের ক্ষেত্রেও বাংলা, ইংরেজির সাথে সাথে যে যেরকম সাবজেক্ট নেয়, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সোশিওলজি, ইকোনমিক্স, প্রচুর সাবজেক্ট, এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, প্রচুর সাবজেক্ট থাকে। তো এই ক্লাস 11-কে ডিল করতে গেলে আমাদের ডে টাইমে তো স্কুল থাকছে, তাহলে কি 15-16 ঘন্টা পড়াশোনা সম্ভব? না, সম্ভব নয়।
তাহলে স্কুল টাইমটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকছে মর্নিং টাইম আর ইভিনিং টাইম। এই দুটো সময় আমরা মেনলি ফোকাস করব পড়াশোনায়। আমাদের সপ্তাহে কটা দিন? 7টা দিন। সানডেটাকে আমি বাদ দিলাম, মানডে থেকে আমি শুরু করছি। সানডেটা আমি একটু রিল্যাক্সেশনের জন্য রাখছি, হ্যাঁ রাখবো, একটা দিন থাকবে রিল্যাক্সেশনের জন্য। তো মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই 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 যে এই কটা দিন, এই 5টা দিন আমরা পড়াশোনা করব সকাল এবং বিকালে। কিরকম ভাবে? সকাল বিকেলে আমরা 1 to 1.5 আওয়ার্স পড়বো। এরপরে আমরা দেব একটা 10 মিনিটের ব্রেক টাইম। তোরা নিশ্চয় পোমোডোরো মেথডের নাম শুনেছিস। এটা পোমোডোরো মেথডেরই একটু অ্যাডভান্স, কারণ পোমোডোরো মেথডে বলা হয় যে মাত্র 8 ঘন্টা বা 25 মিনিট পড়ার পরে একটা 10 মিনিটের ব্রেক। কিন্তু সেটা তোমাদের জন্য পসিবল নয়, কারণ তোমরা ক্লাস 11-এ উঠছো এবং তোমাদের সাবজেক্টগুলোকে বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যায়। তো তাই জন্য আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের পোমোডোরো টেকনিক বলছি। সেটা হচ্ছে 1.5 ঘন্টা করে পড়ছো, 10 মিনিটের ব্রেক। এবার সকালবেলা আমরা যদি দুবার এটা যদি করতে পারি তাহলে আমাদের প্রায় 3 ঘন্টা পড়াশোনা হয়ে গেল। আবার সন্ধ্যাবেলার দিকটাতে আমরা যদি এই সেম 1 to 1.5 আওয়ার্স এর পড়াশোনা আর 10 মিনিটস এর ব্রেক, এটা যদি রাখতে পারি এবং এই জিনিসটাকে যদি আমরা দুবার করতে পারি, তাহলে দেখো আমাদের টোটাল এখান থেকে আমরা দুবার করলাম মানে এখানে আমাদের 3 ঘন্টা সকালে এবং 3 ঘন্টা বিকেলে পড়াশোনা হয়ে গেল। এবার এটা যে রোজ হবে তারও কোনো মানে নেই, কোনোদিন কম হতে পারে, কোনোদিন বেশি হতে পারে, টিউশন থাকতে পারে, পিডব্লিউ ক্লাসেস রয়েছে। তো তাহলে আমরা এই টাইমটা যদি পুরোপুরি প্রতিদিন দিতে না পারি তখন কি হবে? এই বই খাতা ইত্যাদি প্রেসারে কি আমরা ডুবে যাব? আমাদের সাকসেসের গ্রাফ কি এইভাবে উঠবে না, নাকি আমাদের সাকসেসের গ্রাফ এরকম ভাবে ডিক্রিজ করে যাবে? সেটা অবশ্যই তোমাদের হাতে রয়েছে, চিন্তা নেই, কারণ আমরা আছি তোমাদের সাথে। আমরা যতদিন আছি তোমাদের এই চিন্তা থাকবে না। আমরা প্রতিটা টিচার যখন আমরা ক্লাস নিই, ক্লাসের সাথে সাথে তোমাদের আনুষঙ্গিক যে কাজগুলো, যেমন নোটস, শর্ট নোটস, মাইন্ড ম্যাপ কিংবা নিউমেরিক্যালস ইত্যাদিগুলো কিন্তু ক্লাসেই সলভ করে দিই এবং ক্লাসে আমরা প্রচুর আলোচনা করি, ডাউট সলভও হয়ে যায়। তাহলে তোমাদের একটা বড় হেডেক চলে গেল। বাকি থাকলো কি? সেলফ স্টাডি। সেলফ স্টাডির সাথে সাথে আমি তোমাদেরকে বলবো আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে একটু রাইটিংটা প্র্যাকটিস করো, মানে লেখার প্র্যাকটিস, কারণ সেম 2 এবং সেম 4টাতে লিখতে আমাদের হবে। এবং সায়েন্সের স্টুডেন্টদেরকে আমি বলবো যে বিভিন্ন ডেরিভেশন, নিউমেরিক্যালস, প্রবলেম সলভিং, পিওয়াইকিউজ ইত্যাদি প্র্যাকটিস করো সেই সেলফ স্টাডিটুকুর মধ্যে। বাকি দায়িত্ব সব আমাদের মধ্যেই, আর বাকি দায়িত্ব যেই ফুলফিল হয়ে যাবে এই রকম চওড়া স্মাইল দিয়ে ক্লাস 11-এর রেজাল্ট এবং ক্লাস 12-এর রেজাল্ট আসবে। তো তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে দিই, এই সাকসেসের মূল মন্ত্র কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের ব্যাচেসের মধ্যে। উদয় বাংলা ব্যাচ ফর সেম 1 and সেম 2, উদয় আর্টস বাংলা ব্যাচ ফর সেম 1 and সেম 2, যেটা কিনা আমাদের 2027-এ যে 11-এর পরীক্ষা দুটো হচ্ছে, অর্থাৎ 26-এ সেম 1টা হয়ে যাবে, সেম 2টা আমাদের 27 সালে গিয়ে পড়বে। অর্থাৎ এই বছরের টোটাল যে ব্যাচ, এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য, যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে, আর উদয় আর্টস বাংলা এটা আর্টস স্ট্রিম যারা নিয়ে পড়ছো তাদের জন্য। এই দুটো ব্যাচেস অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পিডব্লিউ অ্যাপে এগুলো রয়েছে এবং এখন অফারও চলছে, যেখানে অফারে তোমরা এই 4000 টাকার ব্যাচটাকে 2200 টাকাতে পাচ্ছ। এখানে আমরা কমপ্লিট যে WBCHAC বোর্ড, ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড, সেই বোর্ডের প্যাটার্নে পড়াবো। অর্থাৎ সেম 1-এ এমসিকিউ টাইপ যে প্রশ্ন আসবে সেগুলো যাতে কমপ্লিটলি উত্তর লিখতে পারো, এবং তার সাথে সাথে সেম 2-তে যে ধরনের লং আনসার টাইপ কোয়েশ্চেনগুলো আসবে তার সম্পূর্ণ উত্তর লিখতে পারো, সেই রকম ভাবে আমাদের পড়ানো হবে। এটা আমাদের উদয় ব্যাচ ক্লাস 11-এর জন্য। যারা সায়েন্সে নিচ্ছ তাদের জন্য উদয় বাংলা, আর যারা আর্টসে আছো তাদের জন্য উদয় আর্টস বাংলা। এবং অর্জুনা বাংলা, অর্জুনা বাংলা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সাম
দেবে। WB যেই এবং বায়োলজি, অর্থাৎ যেই WB যেই যেই WB যেই এবং নিট, এই যে কম্পিটিটিভ এক্সামগুলো, এই কম্পিটিটিভ এক্সামগুলোকে কভার করানো হবে। এবং এখানে ক্লাস 11-এর কম্পিটিটিভ লেভেলে পড়ার জন্য যেরকম হায়ার লেভেলের স্টাডি করানো দরকার, যেরকম লেভেলের মানে আমি কি বলবো, বেশ হায়ার লেভেলের লেসন তোমাদের দরকার, সেই সমস্ত লেসন কিন্তু টিচাররা দেবেন এবং পড়াবেন এবং অ্যাক্টিভিটি করাবেন, অর্থাৎ ক্লাসে প্রশ্ন উত্তরও হবে, যাতে তোমাদের এই কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করতে সুবিধা হয়। অর্থাৎ এখানেও আমরা ক্লাস 11 পড়াবো, কারণ এখানে 11-এর যে আমাদের সাবজেক্টগুলো, যেগুলো মানে আমাদের যেই ক্ষেত্রে তো আমাদের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি লাগে, আর নিটের ক্ষেত্রে আমাদের ম্যাথসটুকু বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো লাগে। তো দুটোকে মিলিয়ে একটা কম্বো ব্যাচ, যেখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামটাকে ক্যাটার করা হচ্ছে, সেটাও ক্লাস 11-এর জন্য। এই ব্যাচের প্রাইস 6000 থেকে কমে হয়েছে মাত্র 4000। তবে হ্যাঁ, একটা কথা, ব্যাচের যে এই অফারগুলো, এই অর্জুনা ব্যাচের ক্ষেত্রে, এই উদয় আর উদয় আর্টসের ব্যাচের ক্ষেত্রে, এই অফার কিন্তু বেশি দিনের জন্য নয়। এই অফার মাত্র আর একটা দিন, কারণ 25 মার্চ এই অফারের এন্ড ডেট। তাহলে বুঝতেই পারছিস, আর একটা দিন রয়েছে হাতে তোদের। তোরা ব্যাচ যদি এখনো এনরোল করে না থাকিস, ব্যাচে নিজেদের নাম, তাহলে এনরোল করে নে, কারণ এটাই লাস্ট সুযোগ। তো এরপরে দেখা হবে ক্লাসে, সেখানে হবে অনেক গল্প, তার সাথে সাথে কনসেপ্ট হবে ক্লিয়ার, এবং তার সাথে সাথে কিভাবে আমরা ভালো মার্কস পেতে পারি সেটা আমরা ডিসকাস করব। তো আজকের জন্য এই অবধি, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ক্লাসে। টাটা, বাই বাই।